এভরিওয়ান, চলে আসলাম অ্যানাদার শর্ট ব্লগ নিয়ে। এখন অলমোস্ট সকাল 11টা। বাসা থেকে বের হয়ে দেখি মাথার উপরে একদম ঠাটা ভাঙ্গা রোদ। ও মা, যখন রিক্সায় উঠলাম তখন দেখি আকাশ আবার মেঘলা হয়ে কালো হয়ে গেল এন্ড প্রচন্ড বাতাস। আর এই মুহূর্তে তো বাতাসে একদম উড়েই যাচ্ছিলাম, আর রিক্সার ঝাঁকু তো এক্সট্রাঅর্ডিনারি আছেই। তো সমস্যা নাই, বাতাসে উঠছিলাম আর যাচ্ছিলাম, ভাবছিলাম যাক ভালো, রোগটা তো চলে গেল। কিন্তু এই বলতে বলতে আমার চোখে চলে গেল এক গাদা ধুলা। আর আমি কি পাগল, সানগ্লাস আমি মাথার উপরে উঠিয়ে রেখেছি স্টাইলের জন্য, চোখে না পড়ে। এরকম ঝাঁকি বাড়ি খেয়ে চলে আসলাম ইউনিভার্সিটিতে। আমার ইউনিভার্সিটিতে আজকে কিছু কাজ আছে, সো ওইগুলোর কাজ আমি শেষ করতে যাচ্ছিলাম। ইতিমধ্যে তোমরা অনেকে আমাকে বলেছো যে আমি যাতে আমার ডেইলি অ্যাক্টিভিটিস শেয়ার করি, যেহেতু আমার এক্সামের কারণে একটু ব্যস্ত, আমি নিউ কোনো আলাদা করে কন্টেন্ট বানাতে পারছি না। দ্যাটস ওয়াই তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি আমার ডেইলি অ্যাক্টিভিটিস শেয়ার করছি। এরপর ব্যাংকে টাকা জমা দিতে চলে গিয়েছিলাম, এন্ড সব কাজ শেষ করে যখন ভার্সিটি থেকে বের হই তখন একটারও বেশি বাজে। আর মাথার উপরে কি পরিমাণে রোদ, আমি তো একদম অবাক হয়ে গেলাম। আমি তো ভেবেছিলাম যে এখন মেঘলা ওয়েদার, কতক্ষণ ওয়েদার এনজয় করবো। ও মা, এই রোদ দেখে তো আমি আবার হয়ে গেলাম অবাক। ইচ্ছে ছিল ধানমন্ডি ব্রেকে যে চা খাবো, বাট এত বেশি রোদ, এত হুট করে গরম পড়ে গেল যে ওয়েদার যেটা ভেবে আমি ভাবছিলাম যে আমি ধানমন্ডি ব্রেকে যে চা খাবো, এখন আর মুড নাই। মানে মনে হচ্ছে মাথাটা ঘুরাচ্ছে, বিকজ মাথার উপরে এত রোদ। একটু ঘুম থেকে উঠে এসেছি, আমাদের মাথার উপরে রোদ। তো আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতে হবে। সো আমি কোনো নিরিবিলি একটা জায়গায় বসি। টু বি অনেস্ট, আমার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। দ্যাটস আমি ভাবলাম এখান থেকে কিছু একটা নাস্তা করে দিন চা খাবো। এর আগে চা খাবো না, বিকজ মোস্ট অফ দ্য টাইম আমি রাতের বেলা ফাস্টিং করি। সেই জন্য আমি ফাস্টিং করেছিলাম 7টার পরে, মানে সন্ধ্যা 7টায় খেয়েছি। আর পরে আমি কিছুই খাইনি, ইভেন আমি সকালে কিছু খেয়েও আসতে সময় পাইনি। আমি জলদি জলদি বাসা থেকে বের হয়ে গিয়েছি। এদিকে আমি আমার বেস্ট ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছিলাম, বিকজ ওর আসার কথা ছিল আর অনেক আগে, বাট ও জ্যামে আটকে গিয়েছে। দ্যাটস ওয়াই আমি এখানে একা একা বসে ওর জন্য অপেক্ষা করছিলাম। আর এখানকার লাইক এনভায়রনমেন্টটা এতটা রিল্যাক্সেশন দেয় আমাকে, যে স্টুডেন্টরা থাকে বা ছোট ছোট বাচ্চাদের গার্ডিয়ানরাই থাকে, এখানে খুব বেশি ঝামেলা থাকে না। আর আমার বেস্ট ফ্রেন্ড আসার পর এই যে অর্ডারটা দিয়ে আসি, আর আসার পর ওর সাথে খুবই মজা নিচ্ছিলাম। অনেকদিন পর আমাদের দেখা, খুব বেশি আমাদের দেখাও হয় না, বিকজ ও ওর পড়া নিয়ে ব্যস্ত, আমি আমার পড়া নিয়ে ব্যস্ত। আগের মতো আর ডেলি ডেলি আড্ডা দেওয়া হয় না। আর ও দেখুন ওর অবস্থা, খাবার নিয়ে ওদিকে কোজে যাচ্ছিল, ওই ভালো জানে। আমরা একটা কম্বো অর্ডার দিয়েছিলাম, এটা জিঙ্গার বক্স কম্বো ছিল আই গেস। আর আমি সবকিছুই একবারে খাই না, খুবই পরিমাণ মতো খাই। দ্যাটস আমি ডাবল ডাবল কোনো জিনিসই নেই না। সো ফার্স্টে ট্রাই করছিলাম ওদের উইংসটা। ট্রাই করার কিছু নেই, ওদের উইংস অনেক মজা, চটপটা একটা টেস্ট বাইরের লেয়ারে। আমার ফেভারিট জিঙ্গার বার্গার। আমার কিন্তু কেএফসির বার্গার গুলো অনেক বেশি ফেভারিট, বিকজ মার্কেট বা আদার্স এরিয়ার বার্গারে আলাদা ফ্লেভার থাকে, আর কেএফসির বার্গারে থাকে আলাদাই ফ্লেভার। ব্রেডটা থাকে একদম সফট, একদম টাটকা টাটকা। সো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপর এই যে চিকেন পিসটা ট্রাই করার সময় আমার থেকে নিয়ে নিল উপরে লেয়ারটা, উপরে লেয়ারে একটা মশলা ফ্লেভার থাকে, তার এটা ভালো লাগে, সে আমাকে খেতেই দিল না। সো আমিও তার সাথে মারামারি করে একটু তো নিয়ে নিলাম। আসলে বেস্ট ফ্রেন্ডের সাথে তুমি কোথাও খেতে যাচ্ছ আর একটু কারাকারি হবে না, এটা তো হতেই পারে না। সো আমরা অনেকদিন পর আড্ডা দিলাম আর অনেক বেশি ডিসকাশন করলাম আমাদের এটা সেটা নিয়ে। তো খাওয়া দাওয়া আড্ডা শেষ করে আমরা বের হয়ে গেলাম কেএফসি থেকে। আর কেএফসির পাশে একটা চায়ের দোকান আছে, যেখান থেকে আমরা অলওয়েজ চা খেয়ে থাকি ইউনিভার্সিটিতে আসলে। বাট এই চায়ের ফ্লেভারটা আজকে তেমন ভালো লাগেনি, এটা খুবই ঘন একটা ফ্লেভার হয়, আজকে খুবই লাইক পানসা টাইপের ছিল। দ্যাটস আমার একটু ভালো লাগেনি। তারপরে যে এসব শেষ করে এখন অলমোস্ট দুপুর 2টা বাজে, আর আমি চলে যাচ্ছিলাম বাসায়। আর আমার বেস্ট ফ্রেন্ডের ছিল ক্লাস, তো ক্লাসে চলে গেল। সো ইয়া, দ্যাটস ইট অল।